আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সাভার অরণ্যালয় বা মিনি চিড়িয়াখানাতে আপনাদেরকে স্বাগতম। সেনাবাহিনীর সীমানার মধ্যে বেষ্টিত এই অরণ্যালয় মিনি চিড়িয়াখানাটি অনেক সুন্দর এবং অনেক পরিচ্ছন্ন। আপনি আপনার সন্তানদেরকে পরিবার নিয়ে অবসর সময়ে এখানে ঘুরে দেখতে পারেন। অনেক ভালো লাগবে, সুন্দর সময় কাটবে। আজ শুক্রবার, ঈদের দ্বিতীয় শুক্রবার। আমি আমার পরিবারকে নিয়ে, দুই সন্তানকে নিয়ে গিয়েছিলাম সেখানে ঘুরতে। দেখেন ওরা ভিতরে ঢুকেই অনেক আনন্দ বোধ করছে। অনেক সুন্দর নতুন রাস্তা করেছে। এই রাস্তাও কিছুদিন আগেও এতটা সুন্দর ছিল না। তো বনের মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তার দুই ধারে অনেক গাছ আছে, দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। আজকে শুক্রবার, আকাশ মেঘলা ছিল, তেমন একটা রোদ ছিল না। তবুও এই মেঘলা দিনে হালকা বৃষ্টি, এর মধ্যেই আমাদের মতো আরও অনেক দর্শনার্থী এখানে গিয়েছিল। তো আমরা রাস্তা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুই ধারে ঘন বন জঙ্গল। এটা একটা নিরাপত্তা বেষ্টনী। এটার ভিতরে যাওয়া সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষেধ। আমরা একদম চিড়িয়াখানার কাছাকাছি চলে আসছি। প্রথমে ঢুকেই আমরা টিকিট কেটে নিয়েছি। আগে টিকিট কাউন্টার ভিতরে ছিল, এখন মূল ফটকের সাথেই ডান পাশে টিকিট কাউন্টার, যেমনটা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা প্রবেশদ্বার আছে, হ্যাঁ, দুই দিকে লোহার বেষ্টনী এবং উপরে খাঁচার মতো, আর সেখানে সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে। খুব সুন্দর ফুল ফুটে আছে, যেটা উপর দিয়ে দেখা যাচ্ছে, নিচ দিয়ে দেখা যাচ্ছে না। এই জায়গাটার ঠিক বাম পাশেই হলো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং পুরুষের নামাজের ব্যবস্থা আছে। তো এইখানে আবার আমাদেরকে টিকিট চেক করবে। এখানে একটা ক্যান্টিন মতো আছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। আমার দুই মেয়ে সামনে আছে। তো এখন আমরা এখানে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গিয়েছি। ভেতরে ঢুকে এই বাম পাশে লেক আছে, লেকে পানি আছে অনেক, সেখানে স্পিড বোট আছে। আপনারা ইচ্ছা করলে 50 টাকা টিকিট দিয়ে সেই স্পিড বোটেও আপনারা উঠে ঘুরতে পারবেন। আমাদের সময় কম থাকার কারণে আমরা স্পিড বোটে না উঠে শুরুতেই ভিতরে ঢুকে গেলাম। এই রাস্তাটা নতুন হয়েছে, সুন্দর হাঁটার রাস্তা করে দিয়েছে। এখানে একটা সিংহ দেখতে পাচ্ছেন, কিন্তু একটা বানোয়াট সিংহ, এটা দেখে ভয়ের কিছু নাই। ও সবসময় হা করেই থাকে। আমার মেয়েরা দেখতে পাচ্ছেন অনেক আনন্দ ফুর্তি করছে, অনেক মজা করছে তারা। তো প্রথমেই যে খাঁচাটা, সেটা হলো হরিণের খাঁচা। হরিণকে অনেক ঘাস দিয়ে রেখেছে। ভেতরে দেখতে পাচ্ছেন একটা চিত্রা হরিণ সেখানে দাঁড়িয়ে আছে, ঘাস খাওয়ার চেষ্টা করছে। দূরে আরও কিছু হরিণ শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। ওগুলো হয়তো পেট ভরে খেয়েছে। আমরা যেহেতু দুপুরের পরে গিয়েছিলাম, জুম্মার নামাজ পড়ে খেয়ে দিয়ে, এই জন্য ইতিমধ্যে ওরা পেট ভরে খেয়ে যার যার মতো বিশ্রাম নিচ্ছে। এরপরে এখানেও দেখতে পাচ্ছেন দুইটা হরিণ, একটা শিংওয়ালা আর একটা শিং ছাড়া। এরপরে এখানে আছে হলো সাম্বার হরিণ, বড় প্রজাতির হরিণ, প্রায় গরুর মতো সাইজ। এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে চুপ করে বসে আছে। তো এরপরে দেখতে পাচ্ছি এখানে কিছু দেশি উন্নত জাতের ঘোড়া আছে, এগুলো সাধারণ সাইজের। তো ভিতরে খেয়াল করে দেখলাম যে একটা ঘোড়ার বাচ্চা একদম মরার মতো পড়ে আছে। একে দেখতে মরার মতো মনে হলো, আসলে সে কিন্তু মৃত না, সে জীবিত। তো এই পাশে তার বাবা এবং ডান পাশে তার মা আছে। মাটা বাচ্চাকে আদর করে দিচ্ছে, এমনটাই দেখতে পেলাম। এরপরে এখানে দেখতে পাবেন কুমির, কিন্তু এটা হলো বানোয়াট কুমির। কুমিরের উপরে অনেক ময়লা পড়ে আছে, এটা যদি একটু পরিষ্কার করে রাখতো তাহলে আরও সুন্দর দেখা যেত। আশপাশে অনেক মাছও দেখতে পাচ্ছে। তারপরে বাম পাশে আছে মায়া হরিণের একটা খাঁচা। এখানে ছোট ছোট সাইজের দুইটা মায়া হরিণ চুপ করে বসে আছে। একটা শুয়েছিল আর পাশে একটা দাঁড়িয়ে ছিল। এর পাশেই ডান পাশে আছে একটা ক্যান্টিন। এই ক্যান্টিনে খাবার ভালো, সামনে আমি সেটা বলবো। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন সজারু, ভিতরে একটা সজারু ঘুমিয়ে আছে। কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন একটা সজারুর পাশেই আছে হলো গিনিপিগ। এখানে অনেক গিনিপিগ আছে, এগুলো খাওয়া দাওয়া করছে। আমাদের কাছে পাশে কিছু মানুষ গিয়েছিল, তারা ওদেরকে কাছ থেকে খাওয়ানোর চেষ্টা করছিল। তারপরে দেখতে পাবেন আপনারা কিছু পাতি হাঁস, দেশি হাঁস,
দেশি হাঁসও সেখানে অনেক ব্যবস্থা করে রেখেছে। এরপরেই ডান পাশে সুন্দর একটা কামিনী ফুল গাছ, যেটার নিচে অসংখ্য কোটি কোটি ফুল পড়ে আছে, বিছানার মতো বিছানো, অনেক সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে দৃশ্যটা। তো আমি আমার মেয়েদেরকে বললাম, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি একটু তোমাদের ফটো নিয়ে ছবি তুলি। তো ওরা দুজন দাঁড়িয়ে আছে, পাশে একটা সিংহ আছে, কিন্তু সিংহ ওদেরকে কোনো কিছু করছে না, কারণ সেটা বানর সিংহ। তো ওরা সুন্দর এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছে। এরপরে বাম পাশে একটা ময়ূরের খাঁচা আছে। আগেরবার যখন এসেছিলাম এই খাঁচার ভিতরে ময়ূর ছিল, কিন্তু এবার আর ময়ূর খুঁজে পাইনি। এখানে কিছু দেশি গোল্লা প্রজাতির কবুতর দেখতে পেলাম। তো এরপরে এখানে একটা ইমু পাখির খাঁচা আছে। ইমু পাখির খাঁচার ভিতরেও একটা পাখি মাত্র আছে, আর কিছু কবুতর আছে। ইমু পাখিটা শরীর চুলকাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন কেমন, যদি জোড়া থাকতো তাহলে ওরা হয়তো ডিম বাচ্চা করতো, ডিম দিত, বাচ্চা ফোটাতো। তো ও একা সিঙ্গেল আছে। একটু কবুতর বেশ কাছেই আসছিল, তো আমি আমার মেয়েকে বলছিলাম ওটা একটু ধরার চেষ্টা করো, কিন্তু সে ধরতে পারেনি। কবুতর কিভাবে ধরবে খাঁচার ভিতরে। এরপরে ডান পাশেই ছিল বানরের খাঁচা, বিশাল উঁচু করে বানানো, অসংখ্য বানর। ওরা খাওয়া দাওয়া করে মোটামুটি ক্লান্ত, তারপরেও টুকটাক ঘাস লতাপাতা খাচ্ছিল। তো অন্যদিন সকালের দিকে আসলে ওদের অনেক খেলাধুলা দেখা যায়। আমরা যেহেতু দুপুরের পরে গিয়েছিলাম, এই জন্য ওরা তেমন খেলাধুলা করছিল না, চুপচাপ খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি, একটু বিশ্রাম নিচ্ছিল। এদিকে আমার বড় মেয়েটা দেখেন, ও ভাল্লুক দেখার জন্য খাঁচার কাছাকাছি চলে গিয়েছে। এই যে একটা কালো একটা ভাল্লুক আছে সিঙ্গেল, ও একাই এখানে থাকে। তো ও হয়তো খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছে, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। তো ওইখানে একটু অপেক্ষা করে আমরা পাশেই চলে গেলাম। তো ডান পাশে আর একটা বিশ্রামের জায়গা আছে। এরপরে এখানে দেখতে পেলাম একটা বিরাট অজগর সাপটা এখানে বিশ্রাম নিচ্ছে, ঘুম। এরপরে বাম পাশে ছিল বিদেশি প্রজাতির কিছু ঘোড়া। এইগুলাকে নিজ হাতে খাওয়াতে পারবেন আপনারা যখনই যান না কেন। দেখেন আমার মেয়েটা ওদেরকে ঘাস লতাপাতা খাওয়াচ্ছে, ওইগুলো নেওয়ার চেষ্টা করছে। তো ও ওইখান থেকে কুড়িয়ে কুড়িয়ে ওদেরকে ঘাস দিচ্ছিল, আর ওরাও সেটা খুব স্বাভাবিকভাবেই খাচ্ছিল, দেখতে পাচ্ছেন। তো এরপরে আবার সেই যে একটা দৃশ্য, গাছের দৃশ্য, সেটা আবার মাঝখানে আমি আবার দেখালাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আমাকে সহ ঘোড়াগুলো ছবি তুললাম, এবং শেষে আমি একটু ঘোড়াগুলোকে খাওয়ানোর চেষ্টা করব, যেটা আপনি দেখতে পারবেন। এই যে দেখেন, ঘোড়াগুলো ওরা যখন খায় দেখতে খুব সুন্দর লাগে। ঠোঁটগুলো প্রথমে ফাঁক করে দিয়ে তারপরে নেয়। এর পাশেই ছিল ভুট্টি গরু, ছোট ছোট সাইজের গরু। এরপরে এইদিকে কিছু ছাগল আছে। ছাগলগুলো আমাদেরকে দেখে হয়তো ক্ষুধার্ত ছিল, খাওয়ার জন্য কাছে চলে আসছিল। ওই যে আরও একটা ছাগল এদিকে আসছে। তো আমি আমার মেয়েদেরকে বললাম ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করো, কিন্তু খাওয়ানোর মতো কোনো কিছু ছিল না, যে কারণে ওদেরকে খাবার দিতে পারে নাই। এরপরে এদিকে একটা বাচ্চাদের জন্য ছোট্ট পার্কের মতো আছে। আমার কাছে যাও। এখানে টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 20 টাকা করে। তো আমি আমার মেয়েদেরকে টিকিট দিলাম, ওরা টিকিট দিয়ে ভিতরে ঢুকে সে কি আনন্দ, ওরা অনেক আনন্দ ফুর্তি করছিল। ভিতরে বেশ কিছু সুন্দর জায়গা আছে, কিছু ফ্রি রাইড আছে, যেমন এখানে স্প্রিং করা, এটা সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো খরচ নাই। এটা বাচ্চারা যতক্ষণ মনে চায় ততক্ষণ এখানে দোল খেতে পারবে। এদিকে আরেকটা হাঁসের মতো আছে, এই দুইটা ফ্রি আছে। তো ওরা বেশ আনন্দ করছিল, ফুর্তি করছিল। তো ওদেরকে দেখে আমার নিজের ভালো লাগছিল। এই আর একটা মানে চরকির মতো ঘোরা যায়, এটাও ফ্রি, এটাতেও কোনো টাকা লাগে না। এটা ছোট বড় সবার জন্য উন্মুক্ত। আর এই একটা লাফানোর একটা আছে, এখানে সর্বোচ্চ 5 জন ওঠা যায়, 10 বছরের নিচের ছোট বাচ্চারা উঠতে পারে। তো আমার বড় মেয়েটা ও একটু সাহসী, ও এখানে উঠে বেশ লাফাচ্ছিল। যদিও ওঠার কথা 5 জন, কিন্তু এখানে আমি দেখলাম 8-10 জন বাচ্চা উঠে গেছে। তো কর্তৃপক্ষ কেউ কিছু বলে নাই, ওরা স্বাধীন মতো অনেকক্ষণ লাফাইছে। তো এখানে আরও কী কী আছে আমরা সেগুলো ঘুরে ঘুরে ক্যামেরাতে দেখাচ্ছিলাম। এখানে একটা স্লিপার আছে, এটাও ফ্রি, বাচ্চাদের জন্য উন্মুক্ত।
20 টাকা দিয়ে টিকিট দিয়ে ঢোকার পরে যতক্ষণ মনে চাই এগুলো ফ্রিভাবেই বাচ্চারাই করতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন ভিতরে একটা ট্রেন আছে 40 টাকা, 40 টাকার একটা ট্রেন, এক একজন 40 টাকা। এরপরে এই একটা দোলনা প্লাস চরকির মতো, ওটাও ফ্রি। এরপরে আমি আমার মেয়েদেরকে মেরি গোল্ড নামক একটা এসে উঠাই দিলাম। এখানে এক একটা টিকিট 30 টাকা। মোটামুটি 5 মিনিট মতো তারা এটাতে ঘোরায়। তো আমার বড় মেয়েটা বেশ সাহসিকতার সাথেই ছিল, কিন্তু ছোট মেয়েটা কিছুক্ষণ পরে বলতেছিল আব্বু ভয় পাচ্ছে, যে কারণে তাকে নামিয়ে দিই। এরপরে পুরা পার্কের দৃশ্যটা আমি আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। এরপর এখানে একটা ঘোরানোর জায়গা আছে, ওই যে যেটা একটু আগে দেখিয়েছিলাম। এরপর আমি স্বয়ং নিজেই উঠে বসি এবং আমার দুই মেয়ে অন্যদিকে থাকে। তো একটু পরেই আমার ছোট মেয়েটা বলতেছিল যে আব্বু আমার মাথা ঘুরতেছে, আমি আর পারতেছি না। কিন্তু বড় মেয়েটা কোনোভাবেই থামাবে না। তো এইভাবে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপরে ছোটোটাকে নামিয়ে দিয়ে আমি আর বড়টা অনেকক্ষণ ঘুরলাম। আমাদের অপর পাশে আরেক মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে উঠছিল, কিন্তু তাদের মাথা ঘুরতেছিল। কিন্তু আমাদের ভালোই লাগছিল, অনেক জোরে ঘুরছে, কিন্তু আমাদের কোনো মাথা ঘুরে নেয়, স্বাভাবিকভাবেই ছিলাম। খুব উপভোগ করছিলাম, বাচ্চাদের মতো একটু আনন্দ ফুর্তি করছিলাম, অনেক জোরেই ঘুরছিলাম। এরপরে আমি আমার মেয়েদেরকে নিয়ে 40 টাকা টিকিটে আমি ট্রেনে উঠে গেলাম। তো আমি আমার ছোট মেয়ে দুই মেয়েকে নিয়ে উঠলাম, ট্রেন চলতে শুরু করলো। ট্রেন যখন হঠাৎ একটা মোড় ঘুরলো, তখন আমার মেয়েটা পড়ে যাচ্ছিল, ছোট মেয়েটা একটু ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, ট্রেন থেকে নেমে আমরা ছোট মেয়েটাকে আবার একটু দোলনায় বসাই দিলাম, ওকে একটু দোল খাওয়ালাম। ভালোই লাগছিল, এখানে আস্তে আস্তে দোল খাচ্ছিল। দোলনাটা বেশ উঁচু, এখানে ছোট বড় যে কেউ দোলনায় বসতে পারে, উপভোগ করছিল খুব। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা পার্ক থেকে বের হয়ে আসলাম। চিড়িয়াখানায় আরও কিছু দেখার বাকি ছিল, যেমন এখানে কিছু চিল আছে, 3টা চিল আছে, চিলগুলো দেখলাম। তারপরে এখানে একটা বিলাতি ইঁদুরের খাঁচা ছিল। তো একটা ইঁদুর একদম কাছে চলে আসছিল, আমি তাকে একটা পাতা দিলাম, তো সে ওই পাতাটা টেনে খাওয়ার চেষ্টা করলো। এরপরে এর পাশেই ছিল একটা খরগোশের খাঁচা, সেখানে কিছু খয়েরি বাদামি কালার এবং সাদা কালারের খরগোশ ছিল। পাশের খাঁচায় 2টি কালিম পাখি ছিল। এরপরে আমরা সব কিছু দেখা শেষ করে এখান থেকে আমরা একটু সামনের দিকে চলে আসলাম। তারপরে এখানে একটা ফুচকা আছে, ফুচকার দোকান থেকে আপনারা অবশ্যই ফুচকা খাবেন, এটা না খাইলে মিস করবেন। অবশেষে আমরা চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ করে আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। তো আমার মেয়ে তারাও বের হয়ে আসলো এবং সেখানে তারা হাঁটতে শুরু করলো। বড় মেয়েটা বলছিল যে একটা আইসক্রিম খাবে, কিন্তু বললাম যে বাসায় গিয়ে কিনে দিব। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের ঘোরাঘুরি শেষ হলো। ঘোরাঘুরি শেষ করে আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে আসলাম বন অতিক্রম করে। তো এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, যাওয়ার সময় কোনো গাড়ি দেখি নাই, কিন্তু আসার সময় 5টা গাড়ি সেখানে ছিল। এরপর আমরা সর্বশেষ সেখান থেকে বের হয়ে গেলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।